আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে ও দূরে, দেশে ও প্রবাসী, যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে তৈয়বা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহদির পূর্বেই পৃথিবীর আধুনিকতা ধ্বংস হয়ে যাবে, পর্ব 2। প্রথম পর্বে 3টি হাদিসের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করেছি ইমাম মাহদির আত্মপ্রকাশের পূর্বেই পৃথিবীর আধুনিকতা ধ্বংস হয়ে যাবে। আজকে দ্বিতীয় পর্বে আরও কয়েকটি হাদিসের মাধ্যমে আপনাদের সামনে প্রমাণ করার চেষ্টা করব আসলে ইমাম মাহদি যে পৃথিবীতে আসবেন সেই সময়টা বর্তমান একবিংশ শতাব্দীর মতন আধুনিকতা টেকনোলজি থাকবে না। ইমাম মাহদি যখন পৃথিবীতে আসবেন তখন ঘোড়া গাদা তরবারির যুগ আবার আসবে। যেমনটি কিতাবুল আল ফিতানে নুয়াইম ইবনে হাম্মাদ রহমতুল্লাহি আলাই 810 নম্বর হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, যেটি হজরত আরতাদ রহমতুল্লাহি আলাই তার থেকে হাদিসটি বর্ণিত রয়েছে। তিনি বলেন, সুফিয়ানি হচ্ছে প্রাথমিক অবস্থায় কালো এবং হলুদ জান্ডার অধিকারীদের মধ্যে যে যুদ্ধে মৃত্যুবরণ করবে। পশ্চিমে বাইসানের মনোদিরুন নামক স্থানে লাল উটের উপর আরোহণ করা অবস্থায় আত্মপ্রকাশ করবে। বড় বড় বলছে তার মাথায় একটি মুকুট থাকবে। বড় বড় দলকে একাধিকবার যুদ্ধে পরাজিত করবে। এখানে দেখুন হাদিস শরীফের যে অংশটুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ, সুফিয়ানি বাহিনীর সুফিয়ান সে লাল উটের উপর আরোহণ অবস্থায় থাকবে। এখন প্রশ্ন হলো, সুফিয়ান একজন ক্ষমতাশালী প্রেসিডেন্ট হবে, রাষ্ট্রপ্রধান হবে। বর্তমানে এই বিশ্বে সেটিকে আদৌ কল্পনা করা যায় যে পৃথিবীর কোনো প্রেসিডেন্ট লাল উটের উপর আরোহণ করবে, লাল উঠে চড়বে? এটি বর্তমান পৃথিবীতে, বর্তমান বিশ্বে সেটি হাস্যকর বিষয় অনেকটা, সেটি কল্পনা করা যায় না। তো হাদিস শরীফের ইবারত হচ্ছে লাল উটের উপরে সুফিয়ানি অবস্থান করবে বা আরোহণ করবে। এই হাদিস শরীফ থেকেও ইঙ্গিত আসে যে মাহদি যখন আসবে এর আগেই পৃথিবীর টেকনোলজি ধ্বংস হয়ে যাবে। কারণ আবু সুফিয়ানি বাহিনী মাহদিরও পূর্বে প্রকাশ ঘটবে। কালো পতাকাধারী, হলুদ জান্ডাবাহী, এগুলো হলো ইমাম মাহদি পৃথিবীতে আত্মপ্রকাশেরও পূর্বের ঘটনা। ঠিক তেমনইভাবে হাদিস শরীফ বলা হয়েছে সুফিয়ানি লাল উটের উপর আরোহণ করবে। তাহলে এই হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যাচ্ছে আবু সুফিয়ান আসার সময় পৃথিবীর মধ্যে টেকনোলজি থাকবে না। সুফিয়ানি আসার সময় পৃথিবীতে টেকনোলজি থাকবে না। তো ইমাম মাহদি আসারও আপনার 2-3 বছর আগে, অর্থাৎ 25-এ যদি টেকনোলজি ধ্বংস হয়, 28-এ ইমাম মাহদি আসার কথা। আপনারা যেটি আগামীর কথন থেকে আপনারা সাল ভিত্তিক আপনাদের সামনে আমি একাধিক আলোচনা করেছিলাম। এর পরবর্তীতে আরেকটি হাদিস যদি আমরা উপস্থাপন করি, সেটিও রয়েছে আল ফিতানের মধ্যে 920 নম্বর হাদিস। এখানে হজরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মাহদির দিকে তার পরিবার হতে পূর্ব অঞ্চলের এক ব্যক্তি বের হবে, তার কাঁধে 18 মাস তরবারি থাকবে। সে যুদ্ধ করবে এবং অনুসরণ করতেই থাকবে তথা যুদ্ধ করতেই থাকবে এবং বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হতে থাকবে। সেখানে পৌঁছানোর পূর্বেই সে মারা যাবে। এখানের বিষয়টি লক্ষণীয় হচ্ছে 18 মাস পর্যন্ত তার কাঁধে তরবারি থাকবে তথা 18 মাস পর্যন্ত সে যুদ্ধ করতে থাকবে। তো এই জামানায় বর্তমান সময়ে আপনার তরবারি দিয়ে যুদ্ধ হচ্ছে না, বর্তমানে আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ হচ্ছে। এখানে যেটি বলা হচ্ছে, হজরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে মাহদির দিকে তার পরিবার বর্গের পূর্ব অঞ্চল হতে এক ব্যক্তি প্রকাশ পাবে। সে যাবে বাইতুল মুকাদ্দাসের দিকে, যাইতেই সে রাস্তায় মৃত্যুবরণ করবে। তাহলে দেখুন, বর্তমান সময়ে আরব কান্ট্রিতে বা বিভিন্ন কান্ট্রিতে বিমান যুগে গেলে 6-7 ঘন্টা ঊর্ধ্বে সময় লাগে। এমন একটা সময়ে লোকটি 18 মাস যুদ্ধ করতে করতে যাবে, তো রাস্তায় যাবার আগেই বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পূর্বেই সে মৃত্যুবরণ করবে।
এই থেকেও বোঝা যাচ্ছে সেই সময় বর্তমান সময়ের মতন আধুনিক যোগাযোগ ব্যবস্থা থাকবে না, দ্রুতগামী যানবাহন থাকবে না। তো হয়তো সে পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে অথবা গাধায় চড়ে অথবা উটে চড়ে যাবে, যার কারণে দীর্ঘ সময় লাগবে। এমনকি সে বাইতুল মুকাদ্দাসে যাবার পূর্বে সে ইন্তেকাল করবে তথা মারা যাবে। তাই এই হাদিস থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা এই কথাই বলতে পারি, ইমাম মাহাদির পূর্বে ইমাম মাহাদির সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তার বংশধর থেকে যে ব্যক্তিটি যাবে, সে যেই সময়টি যাবে সেই সময়টাও পৃথিবীর আধুনিকতা তথা টেকনোলজি থাকবে না। এরপরে আরেকটি হাদিস শরীফ যেটি বিস্তারিত বর্ণনা রয়েছে, যেটি হজরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে সুফিয়ানি কুফা ও বাগদাদে প্রবেশের পর তার সৈন্যদল বিভিন্ন দিকে পাঠাবে, তখন নদীর অন্যদিক হতে তার দলের একটি শাখা খোরাসান বাহিনী থেকে তার নিকট পৌঁছবে। অতঃপর পূর্বাঞ্চলের অধিবাসীরা তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য অগ্রসর হবে। এখানে কালো পতাকাধারীর কথা বলা হয়েছে। কালো পতাকাধারী সৈন্যবাহিনী যারা, তারা হচ্ছে মাহমুদের সৈন্যবাহিনী, ইমাম মাহমুদের সৈন্যবাহিনী। খোরাসান বাহিনীরা তাদের সাথে মিলিত হবে। এই তথ্যটি আমি আপনাদের সামনে আগে কখনো দেইনি, ফার্স্ট আজকে ভিডিওর মাধ্যমে ইঙ্গিত দিয়ে দিলাম যে খোরাসান বাহিনী যারা, কালো পতাকাধারী যারা, তারা সবাই হবে ইমাম মাহমুদের অনুসারী। সুবহানাল্লাহ। সেটি কিভাবে, সেটি খোলাসা ইনশাআল্লাহ তাআলা অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে করব। কারণ খোরাসান বাহিনী থেকে, আফগান থেকে আরও অন্যান্য যেটি কাসিদাতেও বলা আছে, হাদিসেও বলা আছে, ইমাম মাহাদির সৈনিক যারা, তারা কিন্তু এট ফার্স্ট ইমাম মাহমুদের কাছে আসবে, আর ইমাম মাহমুদের নেতৃত্বে ইমাম মাহাদির কাছে যাবে। তো এটি বলা হচ্ছে কালো পতাকাধারী যারা, খোরাসান বাহিনী যারা, তারা মূলত ইমাম মাহমুদের অনুসারী হয়ে মাহাদির অনুসারী হবে। কারণ মাহাদি পর্যন্ত পৌঁছতে গেলে ইমাম মাহমুদের প্রয়োজন আগে। তাই এটি কিন্তু হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, যেটি আমি পর্যাপ্ত আকারে বিভিন্ন হাদিস পড়াশোনা করে যতটুকু বুঝতে পারলাম, এবং হাদিসগুলো একসাথে করলে এটাই ফলাফল আসে। এখানে হাদিসের ভাষ্য অনুযায়ী বিস্তারিতভাবে বলা হয়েছে যে আপনার একের পর এক যখন সৈন্যবাহিনী প্রেরণ হতেই থাকবে আর খণ্ড খণ্ড সৈন্যবাহিনী প্রেরণ করবে, এর মানে হচ্ছে আপনার ওই জামানাটায়, তৎকালীন সময়টা আপনার ঘোড়াগাদা তরবারির যুগ থাকবে, যোগাযোগ ব্যবস্থা তত অত্যাধুনিক থাকবে না, আধুনিক যানবাহন থাকবে না, যার কারণেই খণ্ড খণ্ড যুদ্ধ পরিচালনা করা হবে। এরপরে ঘোড়ায় চড়ে খোরাসান বাহিনী কালো পতাকাধারীরা আসবে। বর্তমানে কিন্তু কালো পতাকাধারীরা, সেটিও কল্পনা করা যায় না। আবার যখন আগের যুগ আসবে, তখন প্রত্যেকটা বাহিনী যখন চলবে তাদের সামনে কিছু পতাকাধারী থাকবে, হলুদ ঝান্ডাবাহী থাকবে, হলুদ ঝান্ডাবাহিনী থাকবে। তো বর্তমান যুদ্ধক্ষেত্রে এটি কিন্তু আপনার কল্পনা করা যায় না, কারণ আগের যুগে যখন যুদ্ধ করতো তখন যুদ্ধক্ষেত্রের মধ্যে পতাকা থাকতো। ঠিক তেমনইভাবে ইমাম মাহদির সময়কালে যে যুদ্ধগুলো হবে, সেই যুদ্ধের মধ্যেও আপনার আবার পতাকা থাকবে, কালো পতাকা থাকবে, পতাকাবাহী থাকবে। তো এই ঘটনাগুলো থেকে সুস্পষ্ট আকারে বোঝা যায় যে ইমাম মাহদি আসার আগেই পৃথিবীর আধুনিকতা টেকনোলজি ধ্বংস হয়ে ফের ঘোড়াগাদা তরবারির যুগ আসবে। তো আজকের আলোচনার মাধ্যমে আমরা আপনাদের সামনে বেশ কয়েকটি হাদিস উপস্থাপন করলাম। সামনে আরও বেশ কয়েকটি পর্ব হবে, সেই পর্বগুলো আপনারা দেখলেই আশা করি ইনশাআল্লাহ তাআলা ইমাম মাহদির পূর্বে যে আধুনিকতা টেকনোলজি ধ্বংস হয়ে যাবে, সেই বিষয়গুলো আপনারা সুস্পষ্ট আকারে ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। তো সেই পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে ভালো রাখুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।